হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা এই গরমে মোটামুটি আর কি থাকার মতো থাকছি। প্রচণ্ড গরম পড়ছে, কি বলবো। তো যাই হোক, সকালটা অনেক আগে শুরু হয়ে গেছে আজকে। রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করছি। রেগুলার দিন তো সেরকমই হয়। তো আজকে স্নান টান করে আসিনি আর কি, এমনি আর কি আশেপাশে কাজ সেরে নাইটিটা পাল্টে চা বিস্কুট খেয়ে মিঠিকে খাইয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে তোমার 8:30। একটু আগে আগে এসেছি। আজকে হচ্ছে গোপালের না মনে হয় কি বলে এটাকে, জগন্নাথের বা যাই হোক এরকম কিছু একটা গোপালের স্নান যাত্রা। তো সেই কারণে আর কি ওকে একটু তো ভালোভাবে আজকে স্নান টান করিয়ে একটু ভোগ টোক দেবো দই চিড়ে হয়ে। তো সেই কারণে আর কি সকালবেলা ওই অত তাড়াহুড়ো করে একটু মানে ঠিকঠাক করে আর কি পুজো দিতে পারি না, একটু দেরি হবে। আর এমনিতে তো বুধবার ঘরটা পাল্টানো রয়েছে, তো সেই কারণে তো ভাবলাম আগে রান্নাটা করে নিই। আজকে মাছ আনাও ছিল না, তো সেই কারণে তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি। আর রান্না করে বেরিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে বাকি সব। তো চলো আজকের দিনটা সঙ্গে থেকো। আর হচ্ছে 2-3টে দিয়ে আমি তো ব্লগ করতেই পারছি না, এই গরমেতে আর ইচ্ছেই করে না। আর একটা ব্লগ করা আছে কিন্তু সেটা এডিট করার জন্য আর আপলোড করা হয়নি। আর তোমাদের দাদাভাই তো চলে গেছে, 2 দিন হয়েই গেল। তো সেটাও ভেবেছি আপলোড করব। দেখি একটু ভয়েস ওভার দিতে হবে, ইচ্ছে করছে না আর কি ওইটাতে দিতে। তো তাও ভাবলাম যে ভিডিওটা যতক্ষণ করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকে রান্নাবান্নাটা করি, বেশ কিছু রান্না করছি না। পেপুলি শাক নিয়ে এসেছিলো মা কালকে, সেটাই রান্না করছি। আর ভাত তো হচ্ছেই, আর উচ্ছে দিয়ে তরকারি, আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটু ছোট্ট করে মানে একটু মাখা মাখা আর কি ঝোল হবে। তো চলো রান্নাবান্না করে নিয়ে, আমি আর রান্নাবান্নাগুলো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো রান্নাবান্না করে ঘরে গিয়ে আবার কথা বলছি। রান্নাবান্না সেরে চলে এসেছি। ওই দেখো বসে বসে আর একজন দেখতে পাচ্ছি পটিতে বসেছে আর ফোন দেখছি। যাই হোক রান্নাবান্নাগুলো একটু দেখে নাও। তারপরে হচ্ছে আমি পুজোর থালা বাসনগুলো নামিয়ে এবং আসতে যাবো। এদিকে রয়েছে হচ্ছে উচ্ছে দিয়ে আর রুই মাছ দিয়ে হচ্ছে একটুখানি মাছের ঝোল। কালকের মাছ ছিল 2-3 পিস, তো সেইটা দিয়েই। আর এই যে রয়েছে একটুখানি পটল আলু দিয়ে ওই একটুখানি মাখা মাখা ঝোল পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আর এখানে রয়েছে ওই যে পেপুলি শাক মা এনে দিয়েছিল, তো সেটা দিয়ে একটু তরকারি। হাঁড়িতে ভাত রয়েছে। আর এই বাটিতে রয়েছে কালকে একটা মানে বাবার একটা বন্ধু বাড়ি থেকে তার মেয়ের হচ্ছে জন্মদিন ছিল, তো খাবার পাঠিয়েছিল। তো সেটাই একটু আর কি হাঁড়ির উপর রেখে দিয়েছি যাতে গরম হয়ে যায়। আর স্কুলের মিঠির ডিম আর কি, তো মিঠির খাবারটা আমি গুছিয়ে দিলাম মাকে, তো মা খাইয়ে দেবে। আর আমি এদিকে এই যে পুজোর থালা বাসনগুলো নামিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। আর তারপরে তো ঘরটাও মুছে নেব। সকালবেলা এগুলো করতে যাইনি কারণ দেরি হয়ে যাবে আর আমি গুছিয়ে পুজো দিতে পারবো না, সেই কারণে। তো ভাবলাম আগে জলদি রান্নাটা সেরে নিয়ে তারপরে হচ্ছে এই মানে এই কাজগুলো করে নেব। তারপরে হচ্ছে পুজো টুজো দিয়ে আর কি সেই একই টাইমে খাওয়া দাওয়া হয়ে যাবে, মিঠিকে ঘুম পাড়ানো হয়ে যাবে তত। আর এই আমার এই টুকটুক কাজগুলো করতে করতেই মিঠিকে মা খাইয়েও দেবে। তো যথারীতি পুজোর থালা বাসনগুলো বাইরে নামিয়ে রেখে এসে এই যে ঘরটা মুছতে চলে এসেছি। আর হচ্ছে এত মানে কি বলে ওইগুলো কালো কালো বড় বড় পিঁপড়ে যেগুলোকে বলে উল্লা পিঁপড়ে যেগুলো, সেইগুলো এত পরিমাণে উঠেছিল মানে আসনের নিচেটা, সেইটা আমি আর কি বলবো। তো মানে কিছু একটা ওইখানে হয়তো পড়েছিল আর কি, তো সেইটা থেকেই পিঁপড়ে উঠেছিল। ঘরটা মুছে চলে এসেছি। আর রোদের যে কি তাপ বলবো, কলে গাছে বসেছে থালা বাসনগুলো মাজবো, মানে রোদ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হাওয়া আছে কিন্তু এত রোদে বসলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে বেশি সকালে জামা প্যান্ট ধোয়া হয়নি দেখো, কারণ 2 দিন ধরেই এর আগে ধোয়া হয়েছে। তো যাই হোক, তারাও কলের কাছে রোদটা, এইখানে বসে যদি আমি থালা বাসন আসতে যাই তাহলে আমার কি হবে। তো দেখি একটু ওই ছায়ার দিকটাই টেনে নিয়ে থালা বাসনগুলো ঝটপট করে মেজে নিই। মিঠিকে মানে খাওয়াতেই আমি ভাবলাম যে এগুলো গুছিয়ে আমি স্নানটা করে নিয়ে পুজোটা দেবো, তারপরে খাওয়া দাওয়া হবে। ওকে আবার স্নান করানো ঘুম পাড়ানো সব রয়েছে। তো চলো আগে থালা বাসনগুলো মেজে নিই। কলের সাইডটাতে ওই যে মামিদের জানলার নিচে আর কি ওইখানটায় একটুখানি ছায়া ছিল, মানে একটুখানি দেয়ালের যে ছায়াটা পড়েছে, তো সেইখানেই বসে পড়েছি হচ্ছে বাসনগুলো নিয়ে। আর রোদের মানে ফোনটা ছিল একদম রোদের মধ্যে, তো সেই জন্যই আর কি ভিডিওটা দেখতেই পাচ্ছ একদম ঝাপসা ঝাপসা। আর এই যে আমার সাইডে যে তেজপাতা গাছটা রয়েছে তার ডালগুলো দেখো হাওয়ায় একটু একটু করে নড়ছিল, তো এই হালকা হালকা একটু হাওয়া কিন্তু চলছিল, তো সেই কারণে এইখানে বসে অতটা গরম লাগছিল না। তো যাই হোক, আমি তেঁতুল দিয়ে ভালো করে মাটি দিয়ে সাবান দিয়ে পুজোর থালা বাসনগুলো একদম সুন্দর করে মেজেও নিয়েছি। আর এখন চলে এসেছি এই যে কলের কাছে ধুতে। দেখো কলে মানে ধুয়ে নিতে নিতেই আমার মানে যে ঘরটা ছিল গোড় দিয়ে আর কি মানে গড়িয়ে চলে যাচ্ছিলো নিচের দিকে।
তো যাই হোক ধুয়ে ধুয়ে এখানেই রাখছি। আর দেখো আজকে তেঁতুল দিয়ে মেজে থালা বাসনগুলো একদম সুন্দর চকচক করছে কিন্তু। তো যাই হোক সমস্ত থালা বাসনগুলো আর কি মেজে নিয়ে তারপরে হচ্ছে যাব স্নান করতে। তো মিঠিকে কিন্তু মা খাইয়ে দিচ্ছে আর আমি এগুলো আজ কি ঝটপট করেই করে নিচ্ছি। আর আমি ঝটপট করে করে নিচ্ছি কিন্তু ওর খাওয়া দাওয়ার মানে অনেক দেরি, মানে খেতেই চাইছিল না। স্নান করে চলে এসেছি কিন্তু মনে হচ্ছে না স্নান করেছি, এত ঘেমে আবার মনে হচ্ছে স্নান হয়ে গেছি। শ্যাম্পু করলাম আর ওই যে সব কিছু এনে রেখেছি। দেবাশিস গেছে বাজারে, কালকে দই মিষ্টি সব কিছু নিয়ে এসেছিলো। চিড়েটা আনা হয়নি, চিড়েটা মানে কেনা রয়েছে, দোকানে রেখে চলে এসেছে, তো সেটা আবার আনতে গেল। আর গোপালের জন্য একটু টুপি আর হচ্ছে বাসি চুড়ি এগুলো আনতে দিলাম, কারণ সেই মানে ছিঁড়ে গেছিলো চুড়িগুলো, সেগুলো আর আনাই হয়নি। তো সেইগুলোই আসবে। আমি ততক্ষণ একটু মাথা টাথা আসেনি। মিঠি এখনও খাওয়া হয়নি, মানে খেতেই চাইছে না। ওকে নিয়ে খাওয়ানোর মানে আর এক সমস্যা, মা খাইয়ে বেড়াচ্ছে কিন্তু ও শুধু দৌড়ে বেড়াচ্ছে, মানে খাওয়া তো হচ্ছে না, দৌড়ানোই হচ্ছে। তো আর কি প্রচণ্ড গরম লাগছে, পাখাটা একটু চালাবো, বাইরে থেকে মাথা টাথা একটু আঁচড়ে আসি। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে পুজো দিচ্ছি। তো চলো সব কিছু আগে গুছিয়ে নিই। তারপরে এই যে মাথাটা তো আঁচড়ে নিয়ে একদম রেডি হয়ে গেছি। ভেজা চুল তাও একদম বেঁধে নিলাম, কারণ গরমে একদম সহ্য হচ্ছে না চুল ধরে রাখা। তো যথারীতি পুজো তো দিতে বসে গেছি, কিন্তু আমি ভাবছিলাম যে গরমে আমি কত সময় বসে থাকতে পারবো এইভাবে। তো ফ্যানটা মানে ফ্যানটা চালিয়ে দিয়েছি আস্তে করে, কিন্তু ওই যে প্রদীপ নড়বে সেই কারণে আবার বন্ধ করে দিয়ে এলাম। তো যাই হোক দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। বাবা 5 রকমের মিষ্টি এনে দিয়েছিল, দই এনে দিয়েছিল, চিড়ে ওটা তো দেবাশিস নিয়ে আসলো, আর হচ্ছে আম। তো আজকে অনেক কিছু ভোগ দেওয়া যায়, কারণ হচ্ছে চিড়ে ভোগের দিনটা চলে গেছে, কিন্তু সেদিন আমি দিতে পারিনি, তো আজকে দিচ্ছি। আর আজকে অন্য ভোগ টোকও দিতে মানে দেয়া যায়, কিন্তু আমার আর আজকে হয়নি, মানে আমি আর মিঠিকে নিয়ে পেরে দিচ্ছি না। তো অন্য একদিন হচ্ছে পায়েস টায়েস বানিয়ে তখন আর কি গপুকে একটু দিয়ে দেবো। তো দেখো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে থালা বাসন আর কি নামিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বুধবার, তো আমি মানে হরিচাঁদ ঠাকুরের ঘরটাও পাল্টে নিয়েছি আর আম পাতা দিয়ে একদম সাজিয়ে নিয়েছি। আর এখনের আম পাতা তো মানে পাওয়া ভীষণই কষ্টকর, মানে আম পাতা আছে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু গাছ নেই, ওই ছোট একটা আম গাছ আছে যেটা কলের সাইডে, তো ওইটা থেকেই পেরে দেয়া। তো 5টা পাতা দিলে তো সুন্দর লাগেই, কিন্তু অত মানে সুন্দর পাতা আর পাওয়া যায়নি, তো 3টে দিয়ে দিয়েছি। তো যাই হোক এখানে এখন দেখো তিলক চন্দন সব কিছু আর কি দিয়ে এখানে আমি দই যেটা পঞ্চামৃত করে একদম গপুকে স্নান করিয়ে দিচ্ছি, মানে ঘি মধু তারপরে হচ্ছে চিনি সমস্ত কিছু দিয়েই। তো এরপরে আমি তারপরে দুধ জল দিয়ে আর কি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। তো সুন্দর করে গপুকে একদম সাজিয়ে গুছিয়ে, একদম দেখো সাজিয়ে গুছিয়ে বলছি আর কি, সব কিছু মেখে স্নানটা আর কি করিয়ে দিলাম প্রথমে মাখিয়ে, তারপরে হচ্ছে জলে ধুয়ে এখন হচ্ছে চন্দন দিয়ে সুন্দর করে আবার সাজিয়ে মানে স্নান করিয়ে দিলাম। আজকে হচ্ছে গপুর স্নান যাত্রা, তো এটা আমি আর কি ঠিক করে জানি না, বাবা বলেছিল আমাকে, তো সেই কারণেই একদম স্নান করিয়ে দিলাম। আর এখন হচ্ছে দুধ দিয়ে স্নান করিয়ে আবার একটু জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তো তারপরে আর কি ওকে একটু মুছে টুছে নিয়ে আর কি সাজিয়ে গুছিয়ে দেবো। আর নতুন জামা তো আগে থেকেই ছিল, আজকে আর নতুন জামা আনা লাগেনি ওর, শুধু হচ্ছে বাসি চুড়ি আর হচ্ছে একটা হচ্ছে মুকুট আনা হয়েছে। আর মুকুটটা না আমি মাথায় দিয়ে রেখেছি, আগের মতন যেটা আর কি সুন্দর সেট হয় তোমাদের দাদাভাই এনে দিয়েছিল সেইটার মতন হচ্ছে না, ওই একটুখানি আর কি এদিক ওদিক চলে যাচ্ছে। তো তাও আর কি গুছিয়ে দিয়েছি। এই দেখো এই মানে মুকুটটা একটু হচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের, আর আগেরটা তো রয়েছে এই হলুদ অরেঞ্জ কালার আর কি। তো দেখো একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দুটো হচ্ছে পিঙ্ক কালারের চুড়ি এনে দিয়েছিল, তো সাজিয়ে গুছিয়ে একদম ওকে ওর জায়গায় বসিয়ে দিয়েছি। তো তারপরে আমি আর কি ফল টল একটু কেটে নিচ্ছিলাম, আমি বেশি কিছু আর কি ফল আনাইনি, আমাদের আর কি এমনি যেটা আনা ছিল সেটা দিয়েই দিয়ে দিচ্ছি। হচ্ছে লেবু ছিল আর ছিল হচ্ছে শসা, তো সেইগুলোকেই কেটে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমটাও কেটে নিয়েছি, তো সেইটা দিয়েই আর কি দেয়া হবে। আর বাবা তো নিয়েই এসেছে যেটা হচ্ছে 5 রকমের মিষ্টি, সেটা দিয়েই আর কি দেয়া হবে। তো প্রথমেই আমি ও গপুর যে ছোট থালাগুলো আর কি ঠাকুরের, সেইগুলো দিয়েতে ওদের একটু মানে ফল দিয়ে দিয়েছি শসা। আর তারপরে দেখো এখানে চিড়ের যে ভোগটা ছিল সে মানে গুছিয়ে দিচ্ছি সেটাও। তো সঙ্গে আমি একটু মানে মুড়িও দিয়ে দিয়েছিলাম, আর এখানে দইটা দিয়ে দিয়েছি আর আম দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আজকে যে মানে গপুর জন্য বাবা একটু লাড্ডুও পাঠিয়েছিল, তো সেইটা আমি একদম চিড়ের থালার উপরে দিয়ে দিলাম। আর এই যে দেখো মিষ্টিটাও সাজিয়ে নিয়েছি।
তো চলো একে একে আর কি গুছিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে দিই। আর এরপর অবশ্যই একটু হচ্ছে তুলসী পাতা তো দিতেই হবে, তো সেটাও দিয়ে দিলাম। আজকের দিনে অনেকেই অনেক রকম জাঁকজমক করে পুজো দেয় আর কি, অনেক রকম ভোগ টোগ দিয়ে। তো আমার যেটুকু সামর্থ্য ছিল, যেটুকু আমি আমার মেয়েকে নিয়ে সংসার সামলে করতে পেরেছি, আমি অবশ্যই সেইটুকু দিয়ে করেছি। আর এটা তো অবশ্যই মনের ব্যাপার, মন থেকে কীভাবে আর কি ভক্তি করে পুজো দেওয়া, তো সেটা সবার যার যার মনের ব্যাপার। তো আমি আমার মন থেকে পুজো দিয়েছি। তো তোমরাও কারা কারা আজকে এই দিনে আর কি গপুকে স্নান করিয়ে স্নান যাত্রা পালন করছো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর একদম মানে আসনটা বেশ ভালো লাগছিল। কিন্তু আজকে মা কোনো লাল ফুল পাইনি, মানে জবা ফুল টুল পাইনি, তো একদম সব সাদা ফুল আর হচ্ছে নীলকণ্ঠ এনেছিল, তো সেগুলো দিয়েই পুজো দিচ্ছি। তো অনেকে আর কি অনেক রকম তো এদিকে কিন্তু আমার একদম পুজো দেওয়া কমপ্লিট। তো আজকে আমার গপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো আমি যখন দেখো ভিডিওটা করছিলাম, হঠাৎ করে আমার ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেল, আর কেমন আসনটা আর কি অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো প্রদীপের আলোয় যেটুকু দেখা যাচ্ছিলো। তো যাই হোক, তারপরে বিঠিকে ঘুম পাড়িয়ে, মানে স্নান তো মা করিয়ে দিয়েছিল আমার পুজো দিতে দিতে, তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এই যে মিস্ত্রি কাকুদের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু হচ্ছে গুড়ের শরবত। তো তারপরে আবার ও উঠে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, তো আমি খাবারটাও বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে এসেছিলো হচ্ছে আমাদের রাস্তায় আর কি জল, আমরা তো কেনা জল নিই। তো দেখো মা আবার, মানে আমি একটা ড্রাম রাখতে রাখতে মা আবার আর একটা ড্রাম নিয়ে রাখতে এসেছিলো, কিন্তু ওই ড্রামটার মুখটা একটু আর কি ফেটে গেছে, তো জল পড়ে যাচ্ছিলো, তো সেটা আমি আবার দৌড়ে গিয়ে আর একটা পাল্টে তারপরে নিয়ে নিলাম। তো ড্রামটা রেখে তারপরে আর কি আসলাম, আর মাকে বলছিলাম যে তুমি যাও, আমি নিয়ে আসছি। তারপরে মাকে বললাম চলে যাও, আমি নিয়ে আসছি। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে অবশ্যই নিয়ে দেয়, কিন্তু নেই যতক্ষণ আমি নিয়ে যাই। আর ওরা তো বেশিরভাগ টাইম বাড়ি থাকলেও সবসময় বাড়িতে থাকে না, তো আমারই নিতে হয়। সারাটা দিন যে কোথা দিয়ে চলে যায় সেটাই আর বুঝতে পারি না। এখন প্রায় সন্ধ্যা লেগে যাবে আর কি, লাগেনি। আমার অবস্থা দেখো, মিঠিকে আর কি খাওয়াচ্ছিলাম, দাঁড়াও একটু এখানে যাই হোক, দেখে তো বুঝতেই পেরেই গেছো, হ্যাঁ রান্নাঘরে চলে এসেছি। মিস্ত্রি কাকুদের যাওয়ার প্রায় টাইম হয়ে গেছে, তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই, আর হচ্ছে একটু পরে চাটা বসাবো। আজকে আর গা ধোবো না, কারণ এই কয়েকদিন আর কি এত গরমের পর সন্ধ্যা বিকালের দিকে গাটা ধুয়ে আমার রাতের দিকে কাল রাত থেকে এত পরিমাণে গলা ব্যথা হয়েছে, চা খেয়েও ঠিক হচ্ছে না, মানে কেমন একটা সেলেসার মতন ভাব। তো ভাবলাম আজকে আর স্নানটা করবো না, বিকালে এমনি তো কাপড় পাল্টেই নেব সন্ধ্যা দেওয়ার আগে, আর একটু মানে হালকা ভেজা গামছা দিয়ে গা হাত পা মুছে ফেলবো। কিন্তু এত গরমে আমার এমনিতেই হচ্ছে অ্যালার্জির সমস্যা, একটুখানি হলেই চিটপিট করে যায়, সেই ভয়ে আর কি গরমে স্নানটা করে নিই। আর এই করে করে আমার একদম গলার অবস্থা খারাপ। তো আর কি ভাত বসিয়ে দেবো, একটু মুসুর ডাল নিয়ে এসেছি, মুসুর ডাল সেদ্ধ দেবো, আর আলু সেদ্ধ, আর একটু তরকারি আছে সকালের। আর মাকে জিজ্ঞেস করি ডিম টিম যদি ভাজতে হয় তাহলে সেটা পরে করব। আর মেথির খাবারটা একটুখানি আছে, ও আবার কি করবে জানি না, এখন যদি খায় তাহলে একটু ম্যাগি করতে হবে রাতে, আর যদি না খায় তাহলে তো মার আবার হচ্ছে, মার আর মিঠির আমাদের একটা মামির বাড়িতে আর কি, একটা মামির মানে একটা ভাইয়ের আজকে হচ্ছে জন্মদিন, তো সেখানে ওনাদের দুজনের নেমন্তন্ন আছে, জানি না যাবে কি না। তো যাই হোক,
এখন ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আবার মিস্ত্রি কাকুদের চাটা করে দেবো, তারপরে সন্ধ্যা দেওয়া রয়েছে, কাপড় টাপড় ছাড়বো। তো চলো, সারাদিনের ভিডিও বলতে কিছুই হয় না, কারণ এই রোদে গরমে আমি দুপুরের দিকে কোনো ভিডিও করতেই পারি না। আর ওই মিঠি ঘুমোয় না, একটুখানি ঘুমিয়ে উঠে পড়ে, ওকে নিয়ে নানান সমস্যা, মানে কি বলবো বলো, এত গরমে একটা ঘরের মধ্যে সবাই কি দুপুরের দিকে কোনো ভিডিও করার মতন পরিস্থিতিই থাকে না। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সব হয়েই গেছে দুপুরে, সেগুলো তোমাদের সঙ্গে কবে থেকে যে শেয়ার করতে পারবো সেটাই জানি না। চলো ভাতটা বসিয়ে দিই, আবার পরে দেখা হচ্ছে সন্ধ্যার দিকে। এখন রাত প্রায় 10টা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, আর আমি এই যে এখানে বাবার খাবারটা গুছিয়ে এখন যাব হচ্ছে ঘুমোতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।